গুরুর বিয়ে দিতে। হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ডেলি ব্লগ। সো কেমন আছো তোমরা? আই হোপ অনেক ভালো আছো, আর আমরাও আছি বেশ ভালো। সকালটা যেরকম নর্মালি শুরু হয়, দেখো সূর্যি মামা একদম মাথার উপর চলে এসছে। তাহলে বুঝতেই পারছো কী হারে গরম পড়বে আজ। সো নর্মালি যেসব কাজ থাকে আমাদের সকালবেলা, কারণ সকাল সকালই তো কমপ্লিট করতে হবে, তাই না? তো কাপড়গুলোকে বাইরে আগে বের করে ফেলে দিলাম, নাহলে গ্যাঞ্জাম হয়ে থাকবে ঘরের মধ্যে। তারপর লাগবো ঘরটাকে ক্লিন আপ করার পেছনে। আর তোমাদের সকাল সকাল কি কাজ থাকে সেটাও আমাকে অবশ্যই কমেন্টে বলবে, হ্যাঁ। আর আমার যত কাজ সব সকালেই, বেশি বেলা হয়ে গেলে আর অতটাও কাজ থাকে না। তবে বাবুকে সামলাতে সামলাতেই টাইমটা যে কখন পার হয়ে যায় নিজেও বুঝতে পারি না। সকালবেলা উঠে নর্মালি যেসব কাজ থাকে, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, এই সবই করবো আর কি। আর এই সাইকেলটা রান্নাঘরে থাকে, তো ফার্স্টলি তাই বের করে নিলাম, কারণ না বের করলে রান্নাঘরটা আর পরিষ্কার করা হবে না। তো আর দেখো আমাদের গ্যাস কী হারে, মানে গ্যাস বলছি, রান্নাঘরের মেঝেটা কী হারে নোংরা হয়। আর আমি না, আমার এই সবটা প্রচুর বাজে, মানে আমি রেখে দিয়েছি, আমি কীভাবে রেখে দিয়েছি ভুলেই গিয়েছি, যে নিচে ডাল পড়ে এরকম হয়ে গেছিলো। আর তাড়াহুড়ার চক্করে আমার করাই হয়নি, কারণ সকালবেলা তো প্রচুর তাড়াহুড়াতে আমাকে রান্নাবান্না করতে হয়। তারপরে বাবুকে সামলাতে গিয়ে ভুলে গিয়েছি। তো যাই হোক, এখন সকাল সকাল উঠে নিয়ে এগুলো পরিষ্কার করে নিলাম। আর দেখো কসবাইট দিয়ে ঘষার পর কতটা পরিষ্কার লাগছে, তাই না? এই রান্নার ভিডিওগুলো যখন দিই আর এই জায়গাগুলো দেখি, মানে প্রচুর আমার রাগ উঠেছে। বাপরে কতবার পরিষ্কার করে! আর আমাদের এই নোংরা হওয়ার কারণটাই হলো আসল, যে মাটিটা থাকে, তো তাই মাটি দিয়ে পা দিয়ে আবার ঘরে ঢোকা হয়। সেই মাটিগুলো ঘরের ইসে বসে যায়, আর যতই মোছো না কেন যাবে না, প্রচুর ঘষতে হয়। আর অত টাইম থাকে না, তাই না, রোজ রোজ। তারপর আর কি ঘরটা মুছে নিলাম। আর এই যে কাপড়গুলো দেখতেই পাচ্ছ আছে, সেগুলো পরিষ্কার করব, তার আগে ঝাড়টার কমপ্লিট করে নিই। আর এই জায়গাটা ঝাড় দিয়ে আমার প্রচুর বিরক্ত লাগে, কোথাও ইট, কোথাও মাটি, কোথাও এটা, কোথাও গর্ত, কোথাও সেটা, বাপরে বাপ, পাগল হয়ে যাবে এতটা করতে করতে। আর মাঝে মাঝে বৃষ্টি বৃষ্টি হচ্ছে, তাই এগুলোও কাদা কাদা হয়ে আছে, তাই অতটাও ঝাঁট দিতে ভালো লাগছিল না। দিয়ে এখানে আমি একটু গোবর নিয়ে এসলাম, কারণ আজ ছিল মঙ্গলবার, মঙ্গলচণ্ডীর পুজো, তাই এই জায়গাটা পরিষ্কার করে নিলাম। মানে পরিষ্কার আর কি, উল্টোপাল্টা বলছি, গোবর দিয়ে নিলাম। আর এই যে এই গামলাটা মেমোরি, জানো তো, আর গামলাটা নেই। যাই হোক, এখানে কাপড়টা ধুতে অনেকটা সুবিধা হচ্ছিলো, এলোমেলোভাবে ধোয়া যাচ্ছিলো, তাই ভালো হতো। তো এখন নেই, কিছু করার নেই। তো কাপড়গুলো সবটি মেলে দিলাম এখন, কারণ তাড়াতাড়ি মেলে দিলে না শুকিয়ে যায় তাড়াতাড়ি ঝটপট করে। যে হারে গরম আর রোদ পড়েছে যে কিছু বলারই নেই, মানে অর্ধেক বেলাও লাগে না কাপড়গুলো শুকাতে। আর ওই মোটা মোটা ক্যাথা তো, তাই বেশিক্ষণ আর একটু একটু টাইম লাগে ওগুলো শুকোতে। যদি না রোদ থাকতো, যদি না এত গরম থাকতো, তাহলে হয়তো বা ছাদে দিয়ে আসতাম, বাট এখানেই যেহেতু শুকিয়েছে, আর কি কষ্ট করে ওই দিকে দিতে যাবে, তাই না বলো? ভিডিওগুলো দেখে আই থিঙ্ক হয়তো বুঝতেই পারছো যে তখন গরম ছিল, এখন তো অতটাও গরম নেই, কারণ বৃষ্টি বৃষ্টি ওয়েদার, কিছুদিন পর আবার পড়বে গরম, ওয়েট করো জাস্ট। কারণ গরম পিছা ছাড়বে না, গরম তো পড়বেই। তারপর আর কি সকালবেলা কাজ টাজ করে স্নানটা করে নিলাম। আর এই গরমে যে আমি কতবার স্নান করি আমি নিজেও জানি না। রাত 12টা কি 1টা কি বাথরুম গেলাম, গায়ে জল ঢেলে চলে আসলাম। এরকম কে কে করো বলো তো? কারণ আমাদের ঘরে না ঘুমই আসে না, এতটা গরম। সো স্নান ধান কমপ্লিট, এখন চলো যাই পুজোর কাজে লাগবো। তার আগে কাপড়টা একটু নেড়ে দিই, তারপর যাব। আর দেখো সকাল সকাল মা সব পাঠিয়ে দিয়েছে আমাকে, আর কষ্ট করে কিছুই জোগাড় করতে হলো না। যা কিছু লাগে, ফল থেকে দুব্বো থেকে ঘটের কলা টলা যা লাগে সব দিয়ে দিয়েছে, তো আমাকে আর কষ্ট করতেই হবে না। তো চলো পুজোটা ঝটপট করে করে নিই। আর বই কে কে বড় বলো তো আমাকে? মানে আমি নিজেই পুজোটা করি, মঙ্গলচণ্ডীর ঘটটট নিজেই বসাই, কোনো রকমের ঠাকুরমশাই বা কিছুর দরকার, মানে ঠাকুরমশাই ছাড়াই, কারণ প্রত্যেক মাসে একটা করে করতে হয়, তো কোন ঠাকুরমশাই ডাকবো, এটা সেটা কত নেবে না নেবে, ও তার থেকে ভালো নিজেই করে নেব। আর বই টই তো পড়তে পারি নিজেরা, মন্ত্র কি, আচ্ছা আমি কি এটা ভুল করছি আমি নিজেও জানি না, বাট যেহেতু প্রত্যেক মাসে করি তো তাই নিজে থেকেই করেই নিই, তাই আর কাউকে ডাকি না। আর কোনোদিন আমাদের বাড়িতে ঠাকুরমশাইকে দিয়ে করাইও নিই, বাইরেই করাই। আর দেখো ওই পাগলটাকে, যা ইচ্ছা তা মাথার মধ্যে এত জোরে জোরে ঠুকে যে কিছু বলার নেই। আর এখন চলো যুদ্ধ করি একটা, ছোট্ট দেখে যুদ্ধ। ফাইনালি ডান। এখন চলো বাঁধাকপিটা কেটে নিই, তরকারি করতে হবে, মানে রান্নাবান্নার কাজে লাগতেই হবে। আর তোমাদের একটা জিনিস দেখাবো, দাঁড়াও। আমাদের বাড়িতে কত
এতগুলো টমেটো হয়েছে, তার সাথে ক্যাপসিকামও হয়েছে। তো ক্যাপসিকামগুলোও আমাকে খেতে খুব ভালো লাগে। আর এখানে দেখো বাবু না কোল থেকে নামতেই চাইছে না, আমি সবজি কাটবো বাট ও কোল থেকে নামবে না। তো তাই আর কোনো রকমভাবে এরকম ব্যস্ততার মধ্যে কোনো রকমের ভিডিও নেওয়া হয়নি। সোজা বিকেলবেলার এতটা গরম যে কি বলবো, এই মেঝেটাও প্রচুর গরম হয়ে আছে। তো চলো বাই।